বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন। আমাদের আন্দোলন করার দরকার হবে, আমরা দিল্লিতে যাব। আমরা কি ভোটটা দেওয়ার সময় আপনাকে দিল্লিতে গিয়ে ভোট দিয়েছিলাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, নিশ্চয় আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন বা সকলেই জানেন বা অবগত আছেন যে কিছুদিন পূর্বে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবিকা, তিনি ইমামদেরকে সঙ্গে নিয়ে নেতাজি ইনডোর স্টেডিয়ামে তিনি একটি সমাবেশ করেছেন। সেই সমাবেশ থেকে তিনি কিন্তু পরিষ্কার সাফ জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবাংলায় তোমরা আন্দোলন করতে পারবে না, কারণ এই বিলটা বিধানসভায় পাশ হয়নি, যেহেতু এই বিলটা পার্লামেন্টে পাশ হয়েছে, দিল্লিতে পাশ হয়েছে এই বিলটা। তো আন্দোলন করার দরকার হয় দিল্লিতে গিয়ে আন্দোলন করো। তো আমাদের প্রশ্ন তার কাছে থেকে যায় যে তিনি যখন ভোটের সময়, ইলেকশনের সময়, তিনি কি তাহলে দিল্লির মানুষের কাছ থেকে ভোট নিয়ে আজ পশ্চিমবাংলার সিএম হয়েছেন? তিনি তো এই পশ্চিমবাংলার রাজ্যের হিন্দু, মুসলিম, শিখ, ইসাইয়ের কাছ থেকে ভোট নিয়ে তিনি এই পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী, সিএম হয়েছেন এবং চেয়ারে তিনি বসেছেন। আমাদের ভোটের দ্বারা তিনি আজ সিএম হতে পেরেছেন বা তিনি সিএমের চেয়ারে আজ তিনি বসেছেন। আমরা পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলা থেকে ভোট দিয়ে তাকে সিএম করেছি। অতএব যখনই আমাদের আন্দোলন করার দরকার হবে, আমরা দিল্লিতে যাব। আমরা কি ভোটটা দেওয়ার সময় আপনাকে দিল্লিতে গিয়ে ভোট দিয়েছিলাম, না পশ্চিমবাংলা থেকে আমরা ভোটটা আপনাকে দিয়েছিলাম? অতএব আমরা যদি পশ্চিমবাংলা থেকে ভোট দিয়ে থাকি বা আপনি যদি পশ্চিমবাংলা থেকে ভোট নিয়ে যদি সিএম হতে পারেন, তো আমরা পশ্চিমবাংলায়ও আন্দোলন করতে পারি, আন্দোলন গড়ে তুলতে পারি। অতএব শুধু পশ্চিমবাংলাই নয়, আমরা পশ্চিমবাংলা ছাড়া অন্য রাজ্যে, দিল্লিতে পর্যন্ত আমরা গিয়ে আন্দোলন করতে পারি। আমাদের অধিকার আছে, সাংবিধানিক অধিকার আমাদের আছে। আপনি যে বললেন যে যাদের আন্দোলন করার দরকার তারা দিল্লিতে গিয়ে আন্দোলন করো, তাহলে আমরা এখন আপনাকে বলতেই পারি যে এরপরে 26শে ইলেকশনে আপনি তাহলে পশ্চিমবাংলার মানুষের কাছে আর আপনি ভোটটা চাইতে আসবেন না। আপনি 26শে ইলেকশনের সময় আপনি দিল্লিতে গিয়ে ভোটটা নিয়ে আসবেন, দিল্লির মানুষকে গিয়ে বলবেন যে আপনাদের ভোটটা আমাকে দেন, আপনারা ভোট দিয়ে আমাকে জিতিয়ে দেন, আমি সিএম এর চেয়ারে বসি। অতএব আপনি আমাদের অভিভাবিকা, পশ্চিমবাংলা, আমাদের ভোটের দ্বারা আজ আপনি সিএম হয়েছেন। আজ মুসলিম সম্প্রদায়ের উপরে যে একটি কালা কানুন পার্লামেন্টে পাশ হয়েছে, আপনি তো এই কালা কানুনের বিরুদ্ধে একটি নিন্দা বিল পাশ করে আপনি তো দিল্লি সুপ্রিম কোর্টে তো কেস করতে পারতেন, আপনি কেন করলেন না? বা আপনি বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করার কথা, আপনার দলের নেতা নেতৃত্বগণ তানারা কেন পশ্চিমবাংলার জমিনে আন্দোলন করবে? অতএব আপনাকে সতর্ক করে দিই, সজাগ করে দিই, আপনি যেহেতু জ্ঞানী মানুষ, আপনার জ্ঞানের কমতি নেই, অতএব আপনার জ্ঞান দেওয়ারও মতো যোগ্যতা আমার নেই, তবুও আপনাকে বলি, আপনি যখন কথা বলবেন আপনার কথাগুলো একটু সংযত হওয়ার দরকার। কারণ এই পশ্চিমবাংলার জমিনে 30% মুসলিম বসবাস করে। এই মুসলমানের ভোটের উপরে আজ আপনি দাঁড়িয়ে আছেন।
মুসলমানদের বিরোধী, সংবিধান বিরোধী কালা কানুন পাশ হচ্ছে, সেখানে পার্লামেন্টে আপনার 3জন এমপি উপস্থিত ছিলেন না, তারা কোথায় ছিলেন? তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটি দেখার বিষয়। অপেক্ষায় থাকলাম, দেখব। এবং বিভিন্ন বিল যখন পাশ হয়, বাংলার যুবরাজ বলে যাকে খ্যাত করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কম বেশি প্রোটেস্ট করে থাকেন। কিন্তু দেখলাম দুর্ভাগ্য বিষয়, যখন মুসলিমদের উপরে যে কালা কানুন, সংবিধান বিরোধী আইন পাশ হচ্ছে, তখন তিনি নীরবতা পালন করলেন। তিনি তখন কোনো প্রোটেস্ট করলেন না। তো তার বিরুদ্ধেও আপনি দলের পক্ষ থেকে কি ব্যবস্থা নেন সেটাও দেখার অপেক্ষায় থাকলাম। অতএব আপনি এমন কিছু সমাজের বুকে করে দেখান যাতে আগামী দিন আপনার পাশ থেকে সাধারণ জনগণ যেন না সরে যায়।